টাকা কামানো রাস্তা পাইছি। ওদের মারবেন না, ওরা নেশাখোর, মরে গেলে আপনি বিপদে পড়তে পারেন। ও, আপনি না এলে আমার যে কি হতো ভাবতেই পারছি না। কিছুই হতো না। একা যেতে পারবেন না? এগিয়ে দিতে হবে। নো থ্যাঙ্কস। আমি আসি। ওর বাড়ি গেছি রে। চাচু, তুমি সারাদিন পরিশ্রম করে রাতে ঘরে ফিরেই রান্না করতে বসো। তুমি আর কত কষ্ট করবে চাচু? তুই ডাক্তারি পাস করলে সব কষ্ট দূর হয়ে যাবে বাবা। চাচু, আমার জন্য তো তুমি যে কষ্ট করছো, তার ঋণ আমি কি দিয়ে শোধ করব? তুই আমার কি ঋণ শোধ করবি রে বাবা? আমি তোর বাবা মাকে কথা দিয়েছিলাম তোকে মানুষের মতো মানুষ করব। আমি তোমার দায়িত্ব পালন করছি। তুই পাস করে ডাক্তার হবি, তোর বাবা মার স্বপ্ন পূরণ করবি। তোর পড়াশোনা শেষ হলে তোকে আমি গ্রামে গিয়ে চেয়ারম্যানের স্বপ্ন যে বুঝিয়ে দিতে পারলে আমার শান্তি। তুই যে চেয়ারম্যান বাড়ির সবকিছুর একমাত্র দাবিদার, তা তোর পরীক্ষার জন্য কত টাকা লাগবে তা তো জানালি না। ইয়ে চাচু, মানে আরে আমতাম তো করছিস কেন? বল কত টাকা লাগবে? না মানে সব মিলিয়ে 50,000 টাকার মতো লাগবে। তুই কোনো চিন্তা করিস না বাবা, টাকার ব্যবস্থা হয়ে যাবে। তা টাকা কবে লাগবে? ইয়ে 2-3 দিনের মধ্যে। ঠিক আছে ঠিক আছে, যা তুই পড়তে বস, যা। আপনি বেড়াবেন। পাপা বাড়াবেন। 10 টাকা ভাড়া, 500 টাকার নোট। আমার কাছে ভাঙতি নেই। ভাঙতি নেই বললেই হলো? দেন ভাঙতি দেন। ভাঙতি নেই তো। ভাঙতি নাই না, টাকা না দেওয়ার মতলব? হ্যাঁ, কি বলছেন এসব? আমি টাকা নিতে বলছি না। কেমনে নেবো? ভাঙতি টাকা দেন, তা না হইলে সোজা গাড়ি থেকে নেমে যান। কেন গাড়ি থেকে নেমে যাব? আমি তোমাকে টাকা দিতে চাইছি না। রাখেন, টাকার গরম দেখেন না, জীবনে বহুত টাকা আলা দেখছি, এখন ভাঙতি টাকা বের করেন। এই কন্ট্রাক্টর, উনি তো বলেছে ভাঙতে টাকা নেই, তারপরে কথা বাড়াচ্ছ কেন? আরে মিয়া, আপনাকে তো কিছু করিনি, আপনার গায়ে লাগলো কে? উনিও যাত্রী, আমিও যাত্রী, গায়ে তো লাগবেই। যাত্রীদের সাথে ভালো ব্যবহার করবে। আপনার যদি ওনার লেগে দরদ লেগে থাকে তাহলে ওনার ভাড়াটা আপনি দিয়ে দেন। এই নাও, একটা কথা মনে রাখবে, মেয়েদের সাথে ভালো ব্যবহার করবে। ওরে বাবা রে, গালটা বানায় লাগছে।
আস্তে উস্তাদ নামেন। পৃথিবীটা যে গোল আজ তা আবার বিশ্বাস করতে হলো। যেমন কিছুদিন আগে পাগল মাস্তানের হাত থেকে বাঁচালে, আজ আবার মান সম্মানের হাত থেকে বাঁচালে। আপনার কাছে আবারও ঋণী রয়ে গেলাম। আপনি? আমি মাটি, ল ফাইনাল ইয়ারে। আমি আকাশ, মেডিকেল ফাইনাল ইয়ার। ঠিক আছে, যেহেতু আপনি আইন পেশার লোক, যদি কখনো আইনের জটিলতা পড়ে যায় তাহলে আপনার কাছে যাব, ফিস নেবেন না, ব্যাস ঋণ শোধ। আমার যদি ডাক্তারের প্রয়োজন হয় আপনার কাছে যাব, তখন কিন্তু ফিস চাইতে পারবেন না। তারপরও যদি দেখেন এই প্রক্রিয়ায় ঋণ শোধ করতে দেরি হচ্ছে, তাহলে 10 টাকা ফ্লেক্স নোট করে পাঠিয়ে দিবেন। ঠিক আছে, নাম্বারটা বলুন। 01702048889। থ্যাংক ইউ। তাহলে আমি আসি, আল্লাহ হাফেজ। খুদা। এই নদী, আরে শোন শোন, যাস নে। এই নদী, ফর্ম ফিল আপ করতে 50,000 টাকা লাগবে। আমি এত টাকা কোথায় পাবো, কিভাবে জোগাড় করব? কথা দেন কপুর ভাই, কথা দেন। আকাশকে আপনি দেখে রাখবেন। কথা দেন কপুর ভাই, কথা দেন। আকাশকে আপনি মানুষের মতো মানুষ করবেন। কথা দেন কপুর ভাই, কথা দেন। হে আল্লাহ, তুমি আমাকে সাহায্য করো, তুমি আমাকে সাহায্য করো। চাচু, এত দেরি হলো? এতগুলো টাকা জোগাড় করতে সময় লাগবে না? রাত তো একটু হবেই। টাকা? আরে তুই না বললি পরীক্ষার জন্য 50,000 টাকা লাগবে, এর মধ্যে ভুলে গেলি? নে ধর, নে নে। চাচু, তুমি এত টাকা কোথায় পেলে? সেটা তোর জানার দরকার নেই, তবে এইটুকু বিশ্বাস রাখিস, তোর চাচু জীবনে কোনোদিন অন্যায় করেনি আর করবেও না। সে বিশ্বাস আমার আছে চাচু। লেখাপড়া শেষ করে খাওয়া দাওয়া করে শুয়ে পড়িস। আমি আর খাবো না, শরীরটা ভালো লাগছে না। الصلاة خير من النوم. الصلاة خير من النوم. الله أكبر. চাচু,
রব্বুল আলামিন, তোমার কাছে হাজার হাজার শুকরিয়া। আমি আকাশে পরীক্ষার টাকা জোগাড় করতে পেরেছি। হে আল্লাহ, ও যেন পাশ করে ওর মা বাবার স্বপ্ন পূরণ করতে পারে। তুমি আমার ফরিয়াদ কবুল করো আল্লাহ, আমিন। চাচ্চু, কি হয়েছে রে বাবা? চাচ্চু, তোমার কি হয়েছে? সত্যি করে বলো, তোমার কি হয়েছে? কিচ্ছু হয়নি, আমার কিচ্ছু হয়নি রে বাবা। হয়েছে, তোমার অনেক কিছু হয়েছে। বলছি তো, আমার কিচ্ছু হয়নি। ঠিক আছে, কিছুই হয়নি। এসো আমার সাথে। যদি কিছু নাই হয়ে থাকে তাহলে বিছানা রক্ত এলো কোত্থেকে? চুপ রইলে কেন? চাচ্চু, তোমাকে বলতেই হবে বিছানা রক্ত এলো কোত্থেকে। চাচ্চু, হ্যাঁ, আমি ডাক্তার না হলেও ডাক্তারে পড়ছি। আমি ঠিকই বুঝতে পেরেছি গতকাল তুমি কিভাবে টাকা জোগাড় করে এনেছ। আমার পরীক্ষার টাকা জোগাড় করার জন্য তুমি কিডনি বিক্রি করেছ। বলো সত্যি কিনা? তাহলে তুমি কি করে ভাবলে তোমার কিডনি বিক্রি করার টাকা দিয়ে আমি পরীক্ষা দেব? দরকার নেই আমার পরীক্ষার, দরকার নেই আমার পড়াশোনার, কোনো দরকার নেই। পরীক্ষা দিবি না? পরীক্ষা দিবি না, পড়াশোনা করবি না? আরে আরে, এই জন্য কি দিন রাত এত পরিশ্রম করে ডাক্তারি পড়াচ্ছিস? আরে আরে, আমি আর কদিন বাঁচবো? আমি কদিন বাঁচবো? তুই বড় ডাক্তার হবি, বাবার মুখ উজ্জ্বল করবি, তোর চিকিৎসায় মানুষের উপকার হবে। গ্রামে সবাই বলবে চেয়ারম্যানের ছেলে বড় ডাক্তার হয়েছে। গর্বে গর্বে আমার বুকটা ভরে যাবে। আর আর তুই বলছিস লেখাপড়া করবি না? হ্যাঁ হ্যাঁ, আমি ঠিকই বলছি। আমার মা নেই, বাবা নেই। তুমি আমার মা, তুমি আমার বাবা। তোমার যদি কিছু হয়ে যায়, আমার কিচ্ছু হবে না রে পাগল ছেলে। যা, তৈরি হয়ে কলেজে যা। আজ না তোর ফর্ম ফিল আপের শেষ দিন। যা বাবা, যা। কিরে, কত দূর এগুলি? এগুলো মানে? নেকা, কিছু বুঝি না। তোমার সেই রোমিওর কথা বলছি। তোরাও যেমন, ওর মতো একটা লাফাঙ্গা ছেলেকে রোমিও বাবু আমি ভাবলি ক্ষতি কি? কেমন মায়া ভরা চাহনি। ও প্রেমের জন্য তোর কাছে কি ধর্না টেনে ধরছে। এক কাজ কর, তুই ওর গলায় ঝুলে পড়। শুনেছি প্রেমে পড়লে কেউ মজনু হয়, কেউ ফারহাদ হয়। তুমি তাদের মতো কিছু একটা করে দেখাতে পারবে? কেন পারবো না, বলো কি করতে হবে? ক্যাম্পাসের 4 তলা ছাদ থেকে নদী আই লাভ ইউ বলে লাফ দিতে পারবে? তুমি বললে 100 বার পারবো। দেখতে চাও? দেখাও। ওকে, যা যা। এই নদী, নিষেধ কর। যদি সত্যি সত্যি লাভ দেয় ঝামেলা হবে কিন্তু। তুইও না, ওর সাহস আছে নাকি? সাগর, সাগর পাগলামি করিস না। আরে বোকা, ভালোবেসে জান দিয়ে ফেললে তুই যে ভালোবাসা পেলি তা বুঝবি কি করে? বোঝার সময় নেই। তোরা দেখ আমি কি করি। তোমরা দেখো আমি কি করছি, দেখো। নদী আই লাভ ইউ। নদী
আল্লাহ, কি হয়ে গেল? কি এটা একটা কাজ করলো? ছেলেটা যদি এখন মারা যায়, সারা জীবনের জন্য পঙ্গু হয়ে যায়, তখন কি করবি? তুই আর কোনো ছেলের দিকে মুখ তুলে তাকাতে পারবি না। মেয়েদের এত অহংকার থাকা ভালো না। প্লিজ তোরা এখন যা, আমাকে দেখা দেখতে দে। চল চল। এটা তুই কি করলি? ছেলেটা যদি মারা যায়, যদি পঙ্গু হয়ে যায়, তুই সারা জীবন কোনো ছেলের দিকে মুখ তুলে তাকাতে পারবি না। মেয়েদের এত অহংকার থাকা ভালো না। তুই একটা অমানুষ। এসবের জন্য তুই দায়ী। হ্যাঁ, তুই দায়ী হবি। তুই দায়ী, তুই দায়ী, তুই। হ্যালো, এটা কি মাটিয়াপার নাম্বার? কি ব্যাপার বলুন তো? সাগর এখন অ্যাক্সিডেন্ট করে হাসপাতালে। ও মাই গড, কি বলছেন? কোন হাসপাতালে? সিটি হাসপাতালে। সিটি হাসপাতাল? আমি এক্ষুনি আসছি আমি। এসব পাগলামির কোনো মানে হয়? বাবা এত কষ্ট করে আমাদের মানুষ করছে কি তোর এসব পাগলামি করার জন্য? মাটি, তুই বাবাকে ব্যাপারটা কিছু জানাস নে, তাহলে বাবা মনে ভীষণ কষ্ট পাবেন। বাবার কষ্টটা যদি বুঝিস, তাহলে মন দিয়ে পড়াশোনা কর। ওসব ভালোবাসাবাসি বাদ দে। কাউকে যদি ভালো লাগে, তাহলে আমি কি করব? তোর একা ভালো লাগলে হবে না, যাকে ভালো লাগে তার তোকে ভালো লাগে কিনা সেটাও তো দেখতে হবে। আমার তো মনে হয় নদী তোকে ভালোবাসে না। যদি ভালোই বাসতো, তাহলে জেনে শুনে তোকে এভাবে মৃত্যুর মুখে ফেলে দিতে পারতো না। কি সরি বলতে এসেছো? না মানে আমি বুঝতে পারিনি ও সত্যি সত্যি এরকম একটা কাণ্ড করবে। বুঝতে পারোনি? তুমি কি কচি খুকি নাকি? ভালোবাসার পরীক্ষা কি এভাবে নিতে হয়? ভালোবাসা তো হয় পরস্পরের প্রতি বিশ্বাসী, শ্রদ্ধায়। মাটি থাম না, হয়েছে তো। হয়েছে মানে? আর যদি তুই মরে যেতি, পারতো হতোকে ফিরিয়ে দিতে। মানুষের জীবন নিয়ে যারা ছিনিমিনি খেলে, তাদের মনে প্রেম থাকে না। প্লিজ আপনি আমাকে মাফ করে দিন। থাক, আর নাটক করতে হবে না। তুমি ভবিষ্যতে ওর সাথে সম্পর্ক না রাখলে আমি খুশি হব। মাটি, এটা একটু বাড়াবাড়ি হয়ে গেল না? তুই থাম। যা বলেছি আমি ঠিকই বলেছি। Oh my God! আমি বোধহয় পাগল হয়ে যাব। ও আল্লাহ, আমার কি হলো? আরে চাচ্ছু, দাঁড়াও 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 দাঁড়াও। আরে আরে, এই কি হচ্ছে, কি হচ্ছে? তা হঠাৎ সালাম করছিস কেন? তোমাকে আর কষ্ট করতে হবে না চাচু, আমি ডাক্তারি পাশ করেছি। তোমার এতদিনের কষ্ট সার্থক হয়েছে। আমি তোমার স্বপ্ন পূরণ করেছি। না বাবা, না, এ আমার স্বপ্ন নয়। তুই তোর মা বাবার স্বপ্ন পূরণ করেছিস, আর সেই স্বপ্ন পূরণের একমাত্র দাবিদার হচ্ছে তুমি। আকাশ, তোকে মানুষ করার জন্য 20 বছর আগে যে গ্রাম ছেড়ে চলে এসেছিলাম, আজ সে গ্রামে ফিরে যাওয়ার সময় এসছে।
এখন আমার একমাত্র কাজ চেয়ারম্যান বাড়ির সব বিষয় সম্পত্তি তোকে বুঝিয়ে দেওয়া। আমরা সেখানে গিয়ে সবার আগে তোর বাবা মার কবর জিয়ারত করব। চল। কোনো কিছু বাড়াবাড়ি ভালো না। আমাদের যা করতে হবে সব বুদ্ধি করে কাম করতে হবে। হ্যাঁ হুজুর, ওই যে গফুর, গফুর মিয়া, আমি জানতাম তুমি তোমার প্রাণ প্রিয় মনিবের কবর জিয়ারত করতে একদিন আসবাই। আর এই দিনটার অপেক্ষায় আমি ছিলাম। তোমাকে আমার কোনো প্রয়োজন নেই, আমার প্রয়োজন আকাশ রে। ছোটবেলায় তুমি আকাশে নিয়ে পলায় গেছিলে বলে চেয়ারম্যান বাড়ি সব সম্পত্তি আমি লিখে নিতে পারিনি, কিন্তু আজ সব লিখে নেব। এবারে মনে যাক স্যার, বল আকাশ কোথায়? গফুর গুলো খুব তেরা, সাইজ না করলে মুখ খুলবো না। গফুর, এখনো সময় আছে, বল আকাশ কোথায়? তা না হলে তোর মনিবের কবরের সাথে তোকেও গাড়ি ফেলবো। স্তম্ভ, যা কবর ঘর। হুজুর, আমি যাই। এখনো সময় আছে। কথা শেষ। অনেক বাবা, মামা চেনা চেনা লাগে। চাকর গফুর। ও ক আকাশ কোথায়? কবি না, তোর বাপে কইবি। মনে পড়ে তো কোন কথা? আমার ঘাড়ে পা দিয়ে ঘোড়া থেকে নেমেছিলি? আমার খেয়াল নাই। মারিস না,
আজ তুই ঘোরা হবে। তোর উপর তোর আমি বাড়ি যাবো। যা, ঘাস খাওয়াতে খাওয়াতে নিয়ে যাবো। পাগল তুমি তুই বদমাসটা কে? আমার পোলার উপরে বসে রয়েছে বাবা ফটিক। ও আমার সোনার টুকরো ছিল আকাশ। আকাশ আমার ছেলে কত বড় হয়ে গেছে গাবাজার। হ্যাঁ, তোমার সব ছেলে আকাশ। সব ছেলে বলছিস কেন বাবা? তুই আমার নিজের ছেলে, তুই চেয়ারম্যান বাড়ির ছেলে। আয় বাবা, তুই আমার বুকে আয় আয়। চল বাবা, ঘরে চল চল। শোনা হুজুরে কি বান্ডাই না মারছে, হুজুরে পেটটা ফুলা দিছে। আহারে সোজা করে দেই। বাচ্চা ব্যথা না জানিস না? ওই শালিশাল বাড়ি মারেছে। গরম চল দেখি বাবা, কি হাতে গরম কি পুড়ে গেল এই সরকারি। আর একটু নিচে দাও। সহ্য কর বাবা, সহ্য দাও, আমি একটু ঘুরিয়ে লই। ভিডিও দাও, ফ্রিজের কোনো জায়গা থই নাই বাদ, সকল জায়গা শেষিয়া লাইছে। আর একটু নিচে দাও, নিচে দাও। আকাশ করে এইভাবে মারলো, আর তুই কিছু করতে পারলি না। এখন একটা বুদ্ধি দাও, কেমনি আর প্রতিশোধ লওয়া যায়। আকাশ তোরে এমনি মারলো, এর একটা ব্যবস্থা তো করতেই হইব। শোন, আমি একটা বুদ্ধি বাই করতে আসি। তোমার বুদ্ধির কাছে চেয়ারম্যান কাইতে হইলো, গোপুর জেলে গেল, তুমি তো বুদ্ধির জাহাজ। আমার সোনার টুকরা পোলাই মাইরা কি করছে? এর জবাব আকাশ পাইব। এনে বাজান, তোর লেগে গরম গরম একটু দুধ দাও। এর মধ্যে চিনি দেছো? দিছি 6 চামচ। খাবারে লেগে না। অনেক খেয়েছিস আর না? মনে পড়ে আজ থেকে 20 বছর পূর্বে তোর মার কোলে বসে খাচ্ছিলাম বলে তুই আমার মুখের খাবার ফেলে দিয়েছিলি। খাবার হলো রিজিক, তাই ফেললাম না। তবে ভবিষ্যতে এরকম কারোর সাথে আচরণ করলে তার এই বাড়ি থেকে রিজিক উঠে যাবে। এই বাড়িতে থাকতে হলে ভালোভাবে চলতে হবে, এই বাড়িতে খেতে হলে কাজ করে খেতে হবে। আর যদি তা না পারিস তাহলে বাড়ি ছেড়ে চলে যাবি। কথাটা মনে রাখিস। মনে রাখলাম। কথাটা বালিশের তলে থুই। হুজুর, হুজুর, না আকাশ ফটিকের কি করলো রে? এতদিন তো রাজার হলে চেয়ারম্যান বাড়ি সবকিছু খাইছেন, এখন কাজ করে খাইতে দেবো, তা না হলে ঘাট ধরে বার করে দেবো। হ্যাঁ, ঘাট ধরে বার করে দিবি? তাহলে তো মান সম্মান সব চলে যাবে। ঠিকই বলেছেন হুজুর, সকালে কেউ দেখার আগে আমরা চোরের মতো পলা যাব। ঠিকই বলেছিস। শোন, খালি হাতে যাব না, আমাদের মালপত্র যা আছে সব কিছু নিয়ে ফুটে যাব। তুই তাড়াতাড়ি ব্যবস্থা কর, বুঝছিস? আচ্ছা জি। তোমার বাড়িতে ঢুকলে? না রে মা, না, ফকির না, ও আমাদের মদনা কুদ্দুস। বাবা, তুমি অবস্থা কোথায় গিয়েছিলে? মারে, আমরা ওই বরিশালের দরগায় গিয়েছিলাম, ওই সেখান থেকে ফিরতেছি। এর জন্য বাড়ি এসে তোমাকে পাইনি। আগে ঘরে ঢুকতে দে, তারপর সব কথা খুলে বলতেছি। কাঁথা বালিশ দিয়ে এদিকে ঢুকবে না, যাও টিনের ঘরে। আচ্ছা, হায় রে আল্লাহ, গরিবের বিচার নাই।
এই লোকের উপকার ভোলা যাবে না, বুঝলি? মাস্টার ভাই, ও মাস্টার ভাই, দেখো কাকে নিয়ে এসছি। আরে আকাশ। আসসালামু আলাইকুম স্যার। বেঁচে থাকো বাবা, বেঁচে থাকো। এতদিন পর গ্রামে ফিরে এসেছো, আমরা খুব খুশি হয়েছি। তুমি ডাক্তারি পাশ করে মা বাবার স্বপ্ন পূরণ করেছো। আপনাদের দোয়া স্যার। শোনো আকাশ, তুমি গ্রামের অসহায় মানুষের পাশে থেকে সেবা করবে, এটাই আমরা চাই। আর একটা কথা মনে রাখবে, তোমাকে সুশিক্ষা শিক্ষিত করে গড়ে তুলতে সবচেয়ে বোদাম তোমার এই গফুর চাচা। আরে না, আমি তো জানি স্যার, চাচুর এই ঋণ আমি জীবনে শোধ করতে পারবো না। আরে ঋণ শুধু কথা বলছিস কেন? আমি কি তোর পর? হ্যাঁ, আরে আমি তো আমার দায়িত্ব পালন করেছি। এখন আমার প্রধান কর্তব্য হচ্ছে চেয়ারম্যান বাড়িতে সব জঞ্জাল সরিয়ে তোকে সবকিছু বুঝিয়ে দেওয়া। ওকে তো তুমি চেনো না, ও হচ্ছে আমার ছেলে সাগর, শহরের কলেজে পড়ে। ও আচ্ছা, পরিচিত হয়ে খুশি হলাম। থ্যাংক ইউ। বাবা, তুমি না বলেছিলে আমাকে কোথায় নিয়ে যাবে? ও হ্যাঁ, ভুলেই গিয়েছিলাম। চল চাচা, আপনিও চলুন না। হ্যাঁ, ছেলে যখন বলছে তুমিও আমাদের সাথে চলো, আমরা সবাই মিলে ঘুরে আসি। আকাশ আর মাটি বসে গল্প করুক। মাটি, আকাশ রইলো, ওকে চা নাস্তা দে। চলো গফুর ভাই, তুই গল্প কর, আমি আসছি। আসি ভাইয়া। বলুন তো, মাটি বড় না আকাশ বড়? বলবো না। কেন? মাটি তো কখনো আকাশকে আপনি বলেনি। সরি, দেখো আমরা কত কাছে, অথচ কেউ কাউকে চিনতে পারিনি। যখন চিনতে পেরেছো তখন আকাশ আর মাটি এক হয়ে যেতে কি আপত্তি আছে? আকাশকে ছাড়া মাটি যখন চলতে পারে না, তখন আমি তোমাকে ছাড়া চলতে পারবো না। মাটির বিয়ে? হ্যাঁ মাস্টার ভাই, মাটিমাকে আমার আকাশের বউ করে ঘরে নিয়ে যেতে চাই, কিন্তু কোনো কিন্তু নয়। আপনি জানেন না, ওরা দুজন দুজনকে ভালোবাসে। না মানে বলছিলাম, মাটি মাত্র ল পাস করলো, প্র্যাকটিস করবে। এখনই বিয়ে? আহা, বিয়ের পর আমাদের বাড়ি থেকেই প্র্যাকটিস করবে। আমি তোমার কোনো কথাই শুনবো না। মাটিকে বউ করে ঘরে না নেওয়া পর্যন্ত আমি শান্তি পাচ্ছি না। তুমি তো জানো মাস্টার ভাই, আকাশের ঘরে সৎ মা, সে কখন কোন চক্রান্ত করে। হ্যাঁ, আমি তাই ভাবছি, সৎ মায়ের ঘর, মাটির আবার কোনো অশান্তি না হয়। সেটা আকাশ তার জীবন থাকতে হতে দেবে না। তাছাড়া আমি তো আছি। ঠিক আছে, তুমি যখন এত করে বলছো, মাটি চেয়ারম্যান বাড়িরই বউ হবে। আলহামদুলিল্লাহ। শোনো, আকাশ বিয়ে করে বউ নিয়ে এসছে, যাও ওকে বরণ করে নাও। বিয়ে করিয়া লই যাইছে, মা ভাই কারো জানানোর দরকারই মনে করেন নাই। প্রয়োজন যে মনে করেনি সেটা ওদের দেখেই বুঝতে পারছো, কিন্তু এই প্রশ্ন করা তুমি কে? ওর পরিচয় কি আপনার নতুন করে দেওয়া লাগবে? পরিচয়? তোমার পরিচয় আমি ভালো করেই জানি। একটা কথা মনে রেখো, আকাশের বাবা মা মারা যাওয়ার সময় আকাশকে আমার হাতে তুলে দিয়ে যায়, এবং এই বাড়ির যে কোনো সিদ্ধান্ত নেবার দায়িত্ব আমার উপর। আর এই বিষয়টা মানতে যদি তোমাদের কষ্ট হয়, তোমরা মা বেটা এই বাড়ি ছেড়ে চলে যেতে পারো। কি চাকরের মুখে এত বড় কথা? তোর এত বড় সাহস, তুই আমার চাচুর গায়ে হাত তুলেছিস? আমার বাবা মা যাকে বড় ভাইয়ের চেয়ে বেশি শ্রদ্ধা করত, তুই তাকে চাকর বলেছিস? থাক বাবা, থাক। না চাচু,
ওকে শিক্ষা দিতে হবে। শোন, আর যদি কোনোদিন আমার চাচুকে অসম্মান করে কথা বলিস, আমি তোর জিভ টেনে ছেড়ে ফেলবো। শান্ত হ বাবা, শান্ত হ। এই শুভ দিনে কোনো গন্ডগোল করিস নে। থাক থাক হয়েছে, গন্ডগোল যা করার তা তো করেই ফেলেছেন। গাছ কেটে আর গোড়ায় পানি দিতে হবে না। যাও, নতুন লোক গাড়িতে বসে আছে, তাকে নামাও। নামতে হবে না। যার জাত বংশের পরিচয় কিছু জানি না, তাকে এই চেয়ারম্যান বাড়ির বউ হিসেবে আমি মেনে নেব না। তোমার বংশের পরিচয়টা তুমি মুখস্থ করে নাও। মাটি মাস্টার বাড়ির মেয়ে। যে বাড়ির মেয়েই হোক, যেই বিয়ের ব্যাপারে আমি কিছু জানি না, সেই মেয়েকে বউ হিসেবে আমি গ্রহণ করব না। তুমি জানলে তো বিয়েই হতো না। তোমার যোগ সাদৃশ্যে কোন অজাত কুজাতের মেয়ে এই বাড়ি বয়ে আসতো। মাটিকে তুমি গ্রহণ করবে না সেটা আমি জানি। আকাশ, বৌমাকে ঘরে নিয়ে যা। আচ্ছা। এই যাও, তোমাদের মালপত্র ঘর থেকে বের করে রান্না করে নিয়ে যাও। যাও যাও। মাটি, গাড়ি থেকে নেমে এসো। ভাইজান, ভাইজান, আমার সর্বনাশ হয়ে গেছে। ভাইজান, আমার সর্বনাশ হয়ে গেছে। ওরে বাবা রে, বাবা রে, বাবা রে, বাবা রে, আমার আগুনটা কে রাখছে? আমার পছন্দ পুড়ে গেছে রে। ওরে বাবা, আরে কি হয়েছে না? বড় বড় চেয়ারম্যানের মাথা খাইছিলা, আর আগুনটা তোমার চোখে পড়লো না। আগুনটা হুকার মাথায় না রেখে বাড়িতে রাখিস কে? হুকার উপরে থাকলে আমার খাইতে ইচ্ছা করে, আর আপনার সামনে খাইলে আমার বেঁধে বেরবো না। তা অবশ্য ঠিক। হ্যাঁ, এখন বল মর্জিনা, কি হয়েছে? পারলাম না ভাইজান, পারলাম না। তোমার নদীর চেয়ারম্যান বাড়ির বউ বানাতে পারলাম না। সমস্যাটা কি খুলে বল। গোপুরের কারসাজিতে আকাশ মাস্টারের মেয়ে মাটিরে বিয়ে করে করে তুলছে। বলিস কি? তাহলে তো চেয়ারম্যান বাড়ির সহায় সম্পত্তি কবজা করা কঠিন হয়ে যাবি। কোনো কঠিন কাজ না মামা। মানে চেয়ারম্যান বাড়ির এক পোলা আচ্ছারা হয়েছে, আর এক পোলা এই ফটিক আছে না, একটু বল কি দেখা দেন কে? তাতে হয়েছে নাকি? হুজুর সেতে না, ফটিক বাবাজি ঠিকই কইছে। নদীকে ফটিকের লগে বিয়া দিলে নদীও চেয়ারম্যান বাড়ির বউ হয়ে যাইব। এই মূর্খটার সাথে আমার শিক্ষিতা মেয়ে নদীর বিয়ে দেবো? হয় দেবেন। চেয়ারম্যান বাড়ির সম্পত্তি যদি পাইতে চান, তাই মোর লগে নদীরে বিয়া দেবেন। কিন্তু নদী রাজি হবি তো? মিস্টার ফটিক, I can't marry you. Remember it. হ্যাঁ, আর তুই সব ভাইজান, নদীন গাড়িতে কি করে গেল? আমার গালি দিয়ে গেল। আমি তো কিছুই বুঝলাম না। বুঝেন নাই? ফটিক, তুই কিছু বুঝলি? আমি তো লেখাপড়া কিছুই জানি না। তাই ইংরেজি ফিংরেজি যাই কোক, আমি কিন্তু নদীরে বিয়া করবই। তুই চুপ থাক, আমি ব্যবস্থা করতেছি, সব ঠিক হয়ে যাবি। এখন চল। হ্যাঁ চল। দাও, টাকা দেওয়া যাবে না, আকাশ সাহেবের নিষেধ আছে। কি কইলি টাকা দিবি না? সোফার মারিয়া কাঁচা ভাড়াই গেলাম। আকাশ সাহেবের অবর্তমানে অনেক টাকা নিয়েছেন, আর না টাকা নিতে হলে আকাশ সাহেবের অনুমতি লাগবে। এই অনুমতি লাগবে? কাঁচা ডিম মোহের মধ্যে হান্দাই দেবো। ম্যানেজার সাহেব, এই হালায় আবার আগে তুইও কোথায় গেলি? কি ব্যাপার ম্যানেজার সাহেব? ফটিক কেন এসেছিল? টাকা চেয়েছিল, কিন্তু আমি দেইনি। ঠিক করেছেন। আজকের মুরগি এবং ডিম বিক্রি থেকে আমদানি হয়েছে 55,000 টাকা। এখানে 50,000 আছে, নিয়ে যান। বাকি 5,000 টাকা ক্যাশে রইল। ওকে, আমি আসি। হ্যাঁ জি, আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। মাটি, মাটি, মাটি গেল কোথায়? মাটি,
মাঠে? ওরে ডাকলে শুনবো কোত্থেকা? ও তো বাড়িতে নাই। মাঠে কোথায় গেছে? ওর বাপের বাড়ি গেছে, কয়ে গেছে ফিরতে দেরি হইব। ঠিক আছে, তুমি এই টাকাগুলো রাখো। বৌমা এলে তার কাছে না হয় দিস। সে পড়া হবে, এখন তোমার আলমারিতে রেখে দাও, যাও। আচ্ছা। বুদ্ধিটা কই? হ্যাঁ, গ্যারে হইয়ে পারছে মায়। দেই তো মাসে নাই, নাই আবার ভয় দেয় থেকে মরি টুরিয়ে গেলে নেই মায়। শরীরটা কি কি টুটেছে, খোল দেই। কাপড়টা খুললে ভালাই, গরম লাগছে রে। জানলাইতে বাইরে ভালাই নেই, না এটা বুঝতে দেবে কামটা আমি করছি। মা, মা, এ মা, তোমার কি হয়েছে মা? তুমি এরকম বেটকি মাছের নাম সেগাই রয়েছো গা? ও মা, ওঠো মা, কথা কও মা, চোখ খোলো। দম দেখিস না, এই তোরা কেটা কোথায় আসো? জলদি আয়, আরে পানি লই আয়। ও মা, ওঠো মা। ও মা, এই কি হয়েছে ওখানে? হ্যাঁ, তাড়াতাড়ি ওঠো মা। এই মার কি হয়েছে? মায়ের মধ্যে মির্কি গরম হয়েছে। মা, মা, এই করতেন, এই আবার ঠিক আছে হইয়া। মা, মা, একটু গসা দে, মা উঠো। যাইবানে মা, এখানে কোনো ভূত টুত নেই তো? ঘরে চলো, চলো। যাও ভাই, যাও যাও, একটু কবিরাজ লইয়াই। আম গাছের ভূত এখন দিওয়ানা হইয়া যাইবে। যাই। ও মনু, এই এমন রইলে কিয়া? দুনিয়া ডাবি করতে আছে। মুই এক নেশাখোর, মুই এক নেশাখোর। ভাইয়ের টাহা চুরি হইরা মুই হইয়াছি চোর চোর চোর। মুই এক নেশাখোর, মুই এক নেশাখোর। ভাইয়ের টাহা চুরি হইরা মুই হইয়াছি চোর চোর চোর। মুই এক নেশাখোর, মুই এক নেশাখোর। চোরের উপর আছে যে বাটপার, আগে তো ছিল না জানা। চোরের উপর আছে যে বাটপার, আগে তো ছিল না জানা। মামলা হরমু, বাটপার ধরমু, দিমু যে জেলখানা। তুমে পুলিশ তুমে থানা, দিশায় আজ নাই যে মোর। পুলিশ তুমে থানা, দিশায় আজ নাই যে মোর। ভাইয়ের টাহা চুরি হইরা মুই হইয়াছি চোর চোর চোর। মুই
এক নেশাখোর, মুই এক নেশাখোর। এ মনু, তোমার সেনা সেনা লাগে? রাহাইছো কবে? খাইতে মজা মগো দেশে ইলিশ মাছের ঝোল, খাইতে মজা মগো দেশের ইলিশ মাছের ঝোল। তার চাইতে বেশি মজা কোলবালিশের কোল। মুই যে বোকা খাইছি ধোকা, ভাবতে ভাবতে নিশি ভোর। মুই যে বোকা খাইছি ধোকা, ভাবতে ভাবতে নিশি ভোর। ভাইয়ের টাহা চুরি হইরা মুই হইয়াছি চোর চোর চোর। মুই এক নেশাখোর, মুই এক নেশাখোর। ভাইয়ের টাহা চুরি হইরা মুই হইয়াছি চোর চোর চোর। মুই এক নেশাখোর, মুই এক নেশাখোর, মুই এক নেশাখোর, মুই এক নেশাখোর। যেখানে যাও তাড়াতাড়ি ফিরে আসবে। তুমি তো জানো বিনা প্রয়োজনে আমি কোথাও সময় নষ্ট করি না। এই গ্রামে একটা দাতব্য চিকিৎসালয় করার কথা ভাবছি। থানা হেলথ অফিসারের সাথে আলাপ করে চলে আসবো। হ্যাঁ মা, মা গতকাল তোমাকে যে টাকাগুলো দিয়েছিলাম সেগুলো নিয়ে আসো। আইতাছে। হ্যাঁ টাকা টাকা কই গেল? এখানে তো রাখছিলাম, গেল কই? আমার টাকা কি হয়েছে? টাকা যেখানে রাখছিলাম সেখানে নাই। নেই মানে? টাকা কোথায় যাবে? আমার তো সেই একই প্রশ্ন। এই টাকার খবর তুই আর আমি ছাড়া আর তো কেউ জানে না। আর তুই যদি মাটিকে বলে থাকিস তাহলে সে জানে। তুমি কি মাটিকে সন্দেহ করছো? তাহলে আর কাকে সন্দেহ করব? একটা কথা ভুলে যেও না, মাটি একটা ভদ্র ঘরের শিক্ষিতা মেয়ে। শুধু তাই নয়, সে আমার স্ত্রী, এ বাড়ির বউ। স্বামী ছাড়া টাকা পয়সা ধন সম্পদ সবকিছু তার কাছে তুচ্ছ। তাহলে যে বলতে চাচ্ছিস টাকাগুলো আমি চুরি করেছি? কেন? এই বাড়িতে ফটিকও তো থাকে, সেও তো নিতে পারে। যাও তাকে জিজ্ঞেস করো, যাও। মাটি, তুমি কিছু মনে করো না। আসলে টাকাগুলো ফটিকই চুরি করেছে। বাবা তুমি কিছু বলবে? মারে, আমি খুব বিপদের মধ্যে আছি। কিসের বিপদ বাবা? সে তুই বুঝবি না মা। ফটিকের সাথে বিয়েতে তুই রাজি হয়ে যা, তা না হলে আমি নিশ্চয় হয়ে যাবো। তুমি কোনো চিন্তা করো না বাবা, ফটিকের বিষয়টা আমি ভেবে দেখবো। কোনো ভাবা ভাবি না মা, তোকে ফটিকে বিয়ে করতেই হবে। ঠিক আছে বাবা, তুমি যাও। এখানে থাকলে ফটিক আমার পিছু ছাড়বে না। ও চরিত্রহীন লোক, ওর পক্ষে অনেক কিছু করাই সম্ভব। সাগরকে নিয়ে আজই আমি গ্রাম ছেড়ে চলে যাব। এই আচার খাচ্ছ কেন? তোমাকে বলবো না। তাহলে কাকে বলবে? অন্য কেউ আছে নাকি? মারবো একটা। মারো, তবু বলো কেন আচার খাচ্ছ? আহা নেকা, কিছুই বোঝে না। কি বুঝবো?
তুমি বাবা হতে চলেছ। চেয়ারম্যান বাড়িতে নতুন মেহমান আসছে। মেহমান আসছে, 1 মিনিট। এত বড় খুশির সংবাদ আমাকে আগে বলনি কেন? হ্যাঁ, আমি বাবা হব, তুমি মা হবে, আমার ছেলে বড় হবে, তারপর আমি 1 মিনিট। এই বেটা কবে আসবি? কখন আসবি? নাকি আমি তোর মাকে আরো আদর করবো? মাথা নিচে করে টেনশনে পায়চারি করো। হ্যাঁ, মোর কথা তখনও নাই, মোড়ে ছাড়া কোনো গতি নাই, বিয়া দিলে মধ্যেই দেওয়া লাগবে। মামু লাই দিয়া দিয়া তো মাইয়াদের মাথায় উঠেছিল, আর মগো সবাই বিপদ হারাইয়া ভাগ্যে গেছে। কিন্তু নদী ভাগলো কার সঙ্গে? কার লগে আবার? মাটির ভাই সাগরের লগে। আস্তে কথা ক। সাগরের সাথে ভেগে গেছে, তুই বুঝলি কি করে? ও গো দুইজনের ইটিস পিটিস দেখা ও আমি বুঝ জ্বালাইছি। তোমরা সবাই এখানে বুঝতে থাকো, আর এদিকে আমার একটার পর একটা সর্বনাশ হইতে থাকুক। তোর আবার কি সর্বনাশ হইলো? চেয়ারম্যান বাড়িতে নতুন মেহমান আইতেছে। নতুন মেহমান আসতে ভালো কথা, রুহাবজা দিয়ে শরবত খাওয়া দে। আর এই মেহমান সেই মেহমান না তো, আকাশের বউ মাটি পুয়াতি হইছে, তার ওয়া হইব, বুঝছো ভাইজান? ওই বাচ্চারে আমি দুনিয়ার আলো দেখতে দিব না। আরে সে ব্যবস্থা পরেও করা যাবি। হ্যাঁ, তার আগে নদীকে খোঁজ করতে হবে। মামা মাটির দরজা কয়েকটা গাই দিলে কইয়া দেবে নদী আছে কোথায়। ওই মাস্টার এমে, পাইছি। ওই মাস্টার মিয়া, এত চিৎকার করছেন কেন? চিৎকার করবো না, তোমাকে আদর করবো। এই তোর ভাই সাগর আমার মেয়ে নদী নিয়ে পালাইছে, বল তোর ভাই কোথায়? আমার ভাই কোথায় সেটা আমি কি করে বলবো? আমার ভাই নদীকে নিয়ে পালিয়েছে না নদী আমার ভাইকে নিয়ে পালিয়েছে সেটা আপনি ভালো জানেন। এই মেয়ে, তুই সব জানো, কারণ নদী ফটিকের বউ হয়ে এই বাড়িতে আসলে তোর রাজত্বে ভাগ বসাবে, আর এই জন্যই তুই তোর ভাই সাগর রে দিয়া নদীর ভাগাই দিছস। চুপ থাকলে চলবে না, বল নদী কোথায়, তা না হলে তোর পেটের বাচ্চাকে আমি শেষ করে দেবো। তুমি একজন মা হয়ে কিভাবে একটা অন্তঃসত্ত্বা মেয়ের পেটে বাচ্চাকে মেরে ফেলতে চাইছো? তুমি মা জাতের কলঙ্ক। এই মুহূর্তে বাড়ি থেকে বের হয়ে যাও, বেরিয়ে যাও, বেরিয়ে যাও। মারামারি করতেছ? এই চুপ! আপনার কত চেয়ারম্যান বাড়ি সর্বনাশ করবেন? আপনি মুরব্বী মানুষ, তাই কিছু বললাম না। টাকা কই? ইয়াদের জং পড়ে গেছে। তোমার জিনিস বুঝতে পাইছো, আমি আর খুন খারাপি করুম না, তাই পিস্তল বিক্রি করে দিলাম, আমি চলি। কারা মগো সারিয়া যাইতে পারবে না। আরে আমি তো আর তোমাকে সাইডা যাইতাছি না। ঠিক আছে, যখন ডাকমু চলে যাবি। আজ বিকালে তোর লোকজন লাগবে। সময় মতো পৌঁছায় যাইব। গুলি? ডাক্তার,
ডাক্তার নার্স ডাক্তার ডাক্তার নার্স আমার চাচুকে বাঁচান ডাক্তার নার্স ডাক্তার চাচু ডাক্তার নার্স ডাক্তার ডাক্তার কি হয়েছে ডাক্তার আমার চাচাকে গুলি করেছে আমার চাচাকে বাঁচান ডাক্তার প্লিজ ডাক্তার আমার চাচাকে বাঁচান ডাক্তার ওকে আমি দেখছি চাচু সরি হি ইজ নো মোর উনি মারা গেছেন না না কারণ বলছি না ডাক্তার না আপনি মিথ্যে বলছেন আকাশ আপনি মিথ্যে বলছেন চাচা 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 তুমি আমাকে ছেড়ে যেতে পারো না ছোটবেলায় মা বাবাকে হারিয়ে তোমার বুকে মাথা রেখে বড় হয়েছে তোমাকে হারিয়ে আজ আমি সত্যিকার ইতিম হয়ে গেলাম চাচা 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 এই দুনিয়াতে আমার আর কেউ রইল না চাচা 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 চাচু চাচু এখানে কি চান তাই তো রে কি বলছেন আপনি মুই ঠিকই কইতে আছি এখন তোরে তোর স্বামী সোয়াগ দেব আমার স্বামী জানতে পারলে তোকে জানে মেরে ফেলবে তোর স্বামী জানবে কোন গিয়া হে তো গোকুরের লগে উপরে চলে গেছে এখন হইতে মুই তোর স্বামী মারিয়ে লাইছি তুমি তো কইছিল চেয়ারম্যান বাড়ির বাচ্চা দুনিয়ার আলো দেখবে না ওনার বেশি কথা গো 10টা বস্তা লই যাও তাও বুঝেছি আচ্ছা ঠিক আছে এনে বাজান বস্তা দাও তারপর বস্তার ভিতরে ঢুকা হ্যাঁ অনেক বান্ধি রোস্তম বস্তাটা মাটিতে পুষতে ফেলাবি কাক পক্ষিত যেন টেন না পায় জালই যা
পছন্দ, তুই একই করছিস। হক মাওলা, তুই জীবনে অনেক পাপ করেছিস, অনেক মানুষ খুন করেছিস, আজ আবার একটি ফেরেশতার মতো নিষ্পাপ শিশুকে মাটি চাপা দিয়ে খুন করতে যাচ্ছিস। ভয় নেই, তুই নিঃসন্তান, তাই তুই সন্তানের মায়া মমতা বুঝিস না। যা এই শিশুটিকে নিয়ে নিঃসন্তান হিসেবে লালন পালন কর, যা। হক মাওলা। না না, ওরে আমি মারুম না, ওরে আমি মরিয়মের কাছে নিয়ে যাবো। মাটি মাটি মাটি, দরজা। ঘরে তালা কেন? মাটি গেল কোথায়? মা, মা দরজা খোলো, মা, মা দরজা খোলো, মা, মা। চিলাচিলি করতেছিস কি জন্য? মা মানে মাটি কোথায়? মাটি কোথায় আমি কি করে বলবো? সে কোথায় যায়, কি করে, আমারে কি করিয়া যায়? দেখ, বাপের বাড়ি গেছে তুমি। মা, আবার সর্বনাশ হয়ে গেছে। গোপর চাচাকে কারা যেন গুলি করে মেরে ফেলেছে। বলিস কি? হ্যাঁ মা, আমি নিজ হাতে গোবর চাচাকে মাটি দিয়ে এসেছি। আমি মাটিতে বাড়িতে যাচ্ছি। কোনো লাভ নাই, এতক্ষণে তোমার মাটির তলায় চলে গেছে। দরজা খোল। আরে ছায়া কি দেখতেছ? এই বাচ্চা দাও। বাচ্চা? তুমি এই বাচ্চা পাইলো কই? আমাগো তো কোনো বাচ্চা কাচ্চা নাই, আল্লাহ এই বাচ্চা আমাগো দিছে। যে মানুষটার মুখে জীবনে কোনোদিন আল্লাহ খোদার নাম শুনি নাই, তার মুখে আল্লাহর নাম। আচ্ছা তুমি সত্য করে কও তো, এই বাচ্চা তুমি পাইলা কই? ওর মা কি? আরে সময় হলে আমি তোরে সব কম। মাটি মাটি, বাবা মাটি কোথায়? মাটি তো এখানে আসেনি। কি হয়েছে মাটি? মাটির নিশ্চয় কোনো বিপদ হয়েছে। বাবা, 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 মাটি মাটি মাটি, কি হচ্ছে তোমার? কে তোমার এই অবস্থা করেছে? ফটিক আমাদের ঘরে ঢুকে আমাকে বেইজ্জতি করার চেষ্টা করে। আমি বাধা দিলে সে আমার পেটে লাথি মারে। আমি জ্ঞান হারাই। মাটি মাটি আমাদের সন্তান। তখন আমি বস্তার মধ্যে আর অনুভব করে পেটে আমার বাচ্চা নেই। ওরা আমাদের সন্তানকে মেরে ফেলেছে। না না, ফটিক! Lagwad. বল, আমার মাটিকে কে মেরেছে? মুই জানি না।
মাটিকে কে মেরেছে? রায়ন কইতে আছি, মুই সব কইতে আছি। বল। মাটি রে মুই মারছি, কিন্তু প্যাডের বাচ্চা কি হয়েছে হে আমি কইতে পারি না। বল গফুর চাচাকে কে মেরেছে? বল, তা না হলে তোর মাথা কেটে আলাদা করে ফেলবো। বল। গফুর রে মোরাই মারছি। ওসি সাহেব, ও একজন ক্রিমিনাল। আমার স্ত্রীকে খুন করতে চেয়েছিল, কিন্তু সে বেঁচে গেল। তার পেটের বাচ্চাকে ও খুন করেছে। শুধু তাই নয়, গফুর চাচাকে ওরাই গুলি করে হত্যা করেছে। নিজের মুখের স্বীকারোক্তি তার প্রমাণ। এই যে শুনুন। রায়ন কইতে আছি, মুই সব কইতে আছি। মাটি রে মুই মারছি, কিন্তু প্যাডের বাচ্চা কি হয়েছে হে আমি কইতে পারি না। গফুর রে মোরাই মারছি। স্যার বিশ্বাস করেন, ও আমার জানে মারি হালাত চাইছিল। দিশা বিশা না ভাইয়া মুই মিথ্যা কথা বলছি। স্যার আর মারিয়েন না স্যার, আকাশে মুই যা যা কইছি সব সত্য কথা। আর এই পর্যন্ত চেয়ারম্যান বাড়িতে যা যা ঘটছে, মোর মামু মোহাম্মদ আলীর কথায় ও রুস্তম হালার ফলায় গড়াইছে। রুস্তম, ইয়ে মরিয়ম, বাচ্চা কান্দে কেন? দুধের জন্য কাঁদতাছে। তাহলে দুধ দিলেই পারস। তুমি যে কি কও, আমি কি প্রতিমা নাকি যে বুকে দুধ খামু? তাইলে বাচ্চার ওর মার কাছে নিয়ে যা। ওর মা? তুমি কি ওর মারে চেনো নাকি? আরে না না, আমি ওর মারে চিনবো কি কইরা? তুই মাস্টার বাড়ি যা, ওইখানে গেলে দুধ পাবি। মাস্টারের গরু আছে। ঠিক আছে, আমি মাস্টার বাড়ি যাইতেছি। বাড়িতে কেউ আছেন? কি হয়েছে? আম্মা, আমার বাচ্চার একটু গরুর দুধ দিবেন। খিদে বাচ্চাটা কাঁদতেছে। আপনি বসুন, আমি নিয়ে আসছি। কাঁদেন না। এই দেন আম্মা। খাও বাবা। ও কান্দে না। ও ও খাও বাবা, খাও। ও আমার বাচ্চাটা পেটে থাকলে এরকমই তো হতো। বাচ্চা তো দুধ খাইতেছে না। দিন আমার কাছে দিন। লন। যদি আমার বাচ্চাটা থাকতো, তাহলে সেও তো এভাবে আমার মুখে দুধ খেত। এই দেন। লন, আসি আম্মা। হয় মা, এই ছাড়া আমার কোন উপায় আছে না। তাই তোর মামার কথা, রুস্তমের কথা সব করে দিবি? পুলিশের ডান্ডার বাড়ি তো খাও নাই, এই লেগে এমনি করিয়ে কইতে আসো। আর দু তিনটে বাড়ি দিলে তোমার নাম কইয়া দিতাম। রুস্তম যদি পুলিশের কাছে ধরা পড়ে আর সব ফাঁস করে দেয়, তাহলে কি হবো? হেলে মোহাম্মদ আলী মামু, তুমি আমি কেউ বাঁচতে পারবো না। মগু সবাই ফাঁসি হয়ে যাইবে। বলিস কি? এখন উপায়? উপায় আছে। মামুরে গিয়া কও রুস্তমের দুনিয়া উড়েই দিতে। কি বললি? ফটিক সব বলে দিয়েছে? হ্যাঁ ভাইজান, এখন যদি তুমি এর একটা ব্যবস্থা না করো, তাহলে কিন্তু আমরা ফেঁসে যাব। তুই ঠিকই বলেছিস,
আমাদের সমস্ত কুকর্মের সাক্ষী হল রুস্তম। রুস্তমের নাম যখন পুলিশ জানিয়ে গেছে, ওকে আজ রাতে দুনিয়া থেকে সরা দিতে হবে। প্রয়োজনের বাড়ি ঘর সব আগুন দিয়ে পোড়া দিতে হবে। দেখেছি মর্জিনা, চলো মর্জিনা, সব শেষ। You are under arrest. অর্ডার, অর্ডার। আদালতের কার্যক্রম শুরু করা হোক। মহামান্য আদালত, জনাব আকাশ আহমেদ এই মামলার বাদী। তিনি এজাহারে উল্লেখ করেছেন তার একমাত্র নিষ্পাপ শিশুকে ফটিক খুন করেছে এবং মিস্টার আকাশ তাকে ধরে পুলিশে সোপর্দ করেছে। সে এজাহারে আরো উল্লেখ করেছে আজ থেকে 20 বছর আগে বাদী মিস্টার আকাশের মা আমিনা বেগম একটি বিয়ে বাড়িতে নির্মমভাবে খুন হয়। তার কিছুদিন পর নিজ বাড়িতে নির্মমভাবে খুন হয় এই মামলার বাদী আকাশ আহমেদের বাবা। এই ঘটনার 20 বছর পরে জনাব আকাশ আহমেদকে একইভাবে মারার জন্য রাস্তায় আক্রমণ করে, কিন্তু হত্যাকারীর গুলি আকাশের গায়ে না লাগে তার পিতৃ সমতুল্য গফুর মিয়ার গায়ে এবং সে হাসপাতালে মারা যায়। ইওর অনার, মহামান্য আদালত, আমি এই মামলার অন্যতম আসামি মোহাম্মদ আলী মিয়াকে কিছু প্রশ্ন করতে চাই। অনুমতি দেওয়া হলো। থ্যাংক ইউ ইওর অনার। মোহাম্মদ আলী সাহেব, আপনি নিশ্চয়ই জানেন মিসেস আমিনা বেগমকে গুলি করে হত্যা করা হয়েছিল। আরে 20-25 বছর আগেকার কথা, সব মনে আছে নাকি? মামু, মোর মনে আছে। থাক। যে পিস্তল দিয়ে আমিনা বেগমকে খুন করা হয়েছিল সে পিস্তল এখন কোথায় তা আপনি জানেন? অবজেকশন ইওর অনার। বাদী পক্ষের উকিল আমার মক্কেলকে অবান্তর প্রশ্ন করছেন। আরে বাবা, আমার উকিলের মুখে কথা ফুটেছে। অর্ডার, অর্ডার। মহামান্য আদালত, যে পিস্তল দিয়ে আমিনা বেগমকে খুন করা হয়েছিল ঘটনাস্থল থেকে পুলিশ সেই পিস্তলের একটি গুলির খোসা উদ্ধার করেছিল। ঠিক একই পিস্তল দিয়ে গফুর মিয়াকে হত্যা করা হয়েছে। তার প্রমাণ, দুটি হত্যাকাণ্ডের গুলির খোসা একই পিস্তলে। এতে প্রমাণিত হয় এই হত্যাকাণ্ড পরিকল্পিত এবং একই চক্রের কাজ। ইওর অনার, এতে প্রমাণিত হয় না যে আমার মক্কেল হত্যা করেছে। হ্যাঁ, ঠিক কথা। উকিল, জজ সাহেবরে ভালো করে বুঝায় দাও। আপনি চুপ করুন। হত্যা করতে গিয়েছিল এই মোহাম্মদ আলী এবং রুস্তমের বাড়ি আগুন দিয়ে পুড়িয়ে দিয়েছিল। পুলিশ পিস্তল সহ মোহাম্মদ আলী মর্জিনাকে হাতে নাতে গ্রেপ্তার করেছে। সেই পিস্তল পূর্বের খুনে ব্যবহৃত পিস্তল কিনা তা পরীক্ষা করলে বেরিয়ে আসবে এবং সাথে সাথে রুস্তমকে গ্রেপ্তার করে আদালতে হাজির করলে এই মামলার সমস্ত হত্যা রহস্য বেরিয়ে আসবে। ইওর অনার, রুস্তমকে গ্রেপ্তার করে অতি সত্বর আদালতে হাজির করার জন্য পুলিশকে নির্দেশ দেওয়া হলো এবং যতদিন রুস্তম গ্রেপ্তার না হবে ততদিন আসামি মোহাম্মদ আলী, ফটিক ও মর্জিনা কারাগারে থাকবে। সাথে সাথে উদ্ধারকৃত পিস্তলটি পরীক্ষা করার জন্য কর্তৃপক্ষকে নির্দেশ দেওয়া হলো। থ্যাংক ইউ ইওর অনার। আজকের মতো আদালত মুলতবি ঘোষণা করা হলো। মহামান্য আদালত, পিস্তলটি পরীক্ষা করে দেখা গেছে যে আমিনা বেগম ও গফুর মিয়া দুটি হত্যাকাণ্ডে একই পিস্তল ব্যবহার করা হয়েছিল। এতে প্রমাণিত হয় যে এই হত্যার সাথে এই মোহাম্মদ আলী এবং ফটিক জড়িত। ইওর অনার। অবজেকশন ইওর অনার। এই মামলার অন্যতম আসামি রুস্তমকে পুলিশ এখনো গ্রেপ্তার করতে পারেনি। কে বা কারা রুস্তমের বাড়ি আক্রমণ করে পিস্তল ফেলে রেখে পালিয়ে গেছে। আমার মক্কেল এলাকার সম্মানিত লোক, মানুষ তাকে ভালোবাসে, সম্মান করে। তিনি সেখান দিয়ে যাচ্ছিলেন, পুলিশ তাকে সন্দেহ করে গ্রেপ্তার করেছে। এটাই প্রমাণিত হয় না যে আমার মক্কেলই খুনি।
আসামিদের দোষী সাব্যস্ত করার জন্য এই প্রমাণ যথেষ্ট নয়। হুজুর, যথেষ্ট প্রমাণ আমার কাছে আছে। কে আপনি? যা বলার কাঠগড়ায় দাঁড়িয়ে বলুন। হুজুর, আমার নাম রুস্তম। আমি একজন পেশাদার খুনি। টাকার বিনিময়ে মানুষ খুন করি, কিন্তু আমি খুনি ছিলাম না। একদিন এই মোহাম্মদ আলী চেয়ারম্যান একটা পিস্তল দিয়ে আমারে কইল আমেনা বেগমরে খুন করতে, টাকাও দিল। সেই দিন থেকে আমার অপরাধ জীবন শুরু। তারপর এই মোহাম্মদ আলী চেয়ারম্যানের কথায় মর্জিনা আকাশের বাবা আফজল চেয়ারম্যান রে আমার চোখের সামনে বোঝালি দিয়া খুন করছে। হুজুর, মহামান্য আদালত, রুস্তমের মুখে সমস্ত ঘটনা শোনার পরও কি আমার বিজ্ঞ প্রতিপক্ষের উকিল বলবেন তার মক্কেলরা নির্দোষ? অবজেকশন ইওর অনার। এই রুস্তম একজন ভাড়াটে খুনি। সে যে কল্পকাহিনী শোনালো তা ভিত্তিহীন, বানোয়াট এবং সম্পূর্ণ মিথ্যা। দেয়ার ইজ নো এভিডেন্স। আমার কাছে প্রমাণ আছে হুজুর। এই যে দেখেন হুজুর। বস্তার ভিতরে ঢুকা। হ্যাঁ, ভালো করে বান্ধিস। এই মামলার সমস্ত নথিপত্র, সাক্ষ্য প্রমাণ, রুস্তমের স্বীকারোক্তি, সর্বোপরি ভিডিও ফুটেজ দেখে প্রমাণিত হয়েছে আসামি মোহাম্মদ আলী, ফটিক ও মর্জিদা প্রকৃত দোষী। তাই বাংলাদেশ দণ্ডবিধি 302 ধারা মোতাবেক আসামি মোহাম্মদ আলী, ফটিক ও মর্জিদাকে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড দণ্ডিত করছে। বিজ্ঞ আদালতে রুস্তম স্বেচ্ছায় খুনের অপরাধ স্বীকার করায় আসামি রুস্তমকে মৃত্যুদণ্ডের পরিবর্তে যাবজ্জীবন কারাদণ্ডে দণ্ডিত করে। মারে, আমি জীবনে অনেক পাপ করছি, অনেক মানুষ খুন করছি, কিন্তু একটা নিষ্পাপ শিশুরে আমি খুন করতে পারি নাই। নিষ্পাপ শিশু? কার শিশু? তোমার মা। আমার সন্তান বেঁচে আছে? কোথায় কোথায় আমার সন্তান? বলো বলো, কোথায় আমার সন্তান? এই যে না, তোমার সন্তান। আমার সন্তান বেঁচে, আমার সোনা, আমার ছাত্র, আমার বাবা। ঠিক মামা, ঠিক।